নমস্কার, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ত্রিফল মোটিভেশন। জীবনকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি। এটি এমন এক পরিবারের গল্প, যে পরিবারে স্বামী, স্ত্রী ও তাদের দুই মেয়ে সন্তান নিয়ে বসবাস করতেন। দুজনেই তাদের দুই মেয়েকে মায়া, মমতা ও স্নেহের সাথে বড় করেছে। মেয়েরা বড় হলে বাবা মা তাদের নিজেদের ইচ্ছায় পছন্দ মতো ছেলেদের সঙ্গে বিয়ে দিয়ে দেন। দুই মেয়েই তাদের নিজেদের সংসার চালাতো, কারণ তাদের স্বামীদের উপার্জন খুবই কম ছিল। এক মেয়ে ছাতির ব্যবসা করতো, আর এক মেয়ে পাপড়ের ব্যবসা করে সংসার চালাচ্ছিলেন। সব কিছুই ঠিকঠাক চলছিল, কোথাও কোনো সমস্যা নেই। তাদের বাবা মা দুই মেয়েকেই সমানভাবে ভালোবাসতেন। কখনো এই মেয়ের কাছে আসতেন, কখনো আবার ওই মেয়ের কাছে যেতেন। মেয়েরাও তাদের বাবা মাকে খুব ভালোবাসত। হঠাৎ একদিন তাদের মা কাঁদতে লাগলেন। সেই দিন খুব রোদ উঠেছিল। এই মা কাঁদছিলেন তার বড় মেয়ের কথা মনে করে, যার ছাতির ব্যবসা ভালো যাচ্ছিল না। তাই সেই ঈশ্বরকে বকাবকি করে বলছিলেন, আপনি কেন এখন বৃষ্টি করাচ্ছেন না? বৃষ্টি হলে তবে মানুষ নতুন ছাতা কিনবে, আমার বড় মেয়ের ব্যবসা ভালো চলবে। বর্তমানে আমার বড় মেয়ের কাছে বেশি টাকা নেই, কীভাবে চলবে তার সংসার? সেই সময় কেমন করে আকাশে মেঘ গর্জন করতে করতে তুমুল বৃষ্টি শুরু হলো। এই মা মনে করছিলেন, ঈশ্বর আমার কথা শুনেছেন, আমার বড় মেয়ের ছাতার ব্যবসা ভালো চলবে, তার ছাতা বিক্রি করে তার কাছে টাকা আসতে থাকবে। সে খুশি হতে লাগলো, তার মুখে একটু মিষ্টি হাসি আসছিল। তখনই হঠাৎ তার মন খারাপ হয়ে গেল, আর আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, হে ঈশ্বর, আমার ছোট মেয়ের সাথে কেন অবিচার করলে? তার পাপড়ের ব্যবসা আছে, যদি সে পাপড় রোদে না শুকিয়ে নেয় তাহলে বিক্রি করতে পারবে না, যদি বৃষ্টিতে ভিজে যায়। আমার ছোট মেয়ের কথা একবার ভাবুন। আবার ঈশ্বরকে বকাঝকা করতে শুরু করে। এটা এখন নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছিল। যেদিন রোদ উঠেছিল সেই দিন বলছিলেন, বৃষ্টি কেন হচ্ছে না? আর যেদিন বৃষ্টি হচ্ছিল সেদিন বলছিলেন, রোদ কেন উঠতেছে না? আমার ছোট মেয়ের দেখাশোনা কে করবে? দুই মেয়ের ব্যবসা যেন খারাপ না চলে, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল। একদিন এক পণ্ডিত মশাই ওই দিক দিয়ে যাচ্ছিলেন। এই মা তার বাড়ির সামনে গাছের নিচে মন খারাপ করে কাঁদছিলেন। আকাশের দিকে তাকিয়ে পণ্ডিত মশাই গ্রামের মানুষদের জিজ্ঞাসা করে যে, এই মহিলা আকাশের দিকে তাকিয়ে ওইভাবে কান্না করছেন কেন? গ্রামের লোকেরা বলে, এই মহিলার মাথা খারাপ হয়েছে, আপনি আপনার কাজে যান। পণ্ডিত মশাই বড় ভালো মনের মানুষ ছিলেন, তাই তিনি মনে করলেন একবার এই মহিলার কাছে শুনেই নেই আসল ব্যাপারটা কি। পণ্ডিত মশাই মহিলার কাছে এলে মহিলা বলেন যে, আমার দুই মেয়ে আছে, বড় মেয়ের ছাতার দোকান আছে এবং সেটা ভালো চলছিল না, তাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও বৃষ্টি পড়তে শুরু হয়। তারপর আমার ছোট মেয়ের কথা মনে পড়ে যায়, যার পাপড়ের দোকান আছে। যদি সে পাপড় রোদে না শুকোতে পারে, যদি বৃষ্টিতে ভিজে যায়, তাহলে তার পাপড়ের দোকান কি করে চলবে? কথাগুলো শোনার পর পণ্ডিত মশাই মহিলাকে বলেন যে, এটা তো একটা সাধারণ সমস্যা। যেদিন আকাশে মেঘ গর্জন করে ও বৃষ্টি পড়ে, সেই দিন আপনি আপনার বড় মেয়ের কথা ভাববেন, যার ছাতার দোকান আছে, এবং এই কথা ভেবেই খুশি থাকবেন যে তার দোকানে আজ ছাতা বিক্রি ভালো হবে, তার কাছে আজ টাকা আসবে। সেদিন আপনি আপনার ছোট মেয়ের কথা ভাববেন না। আর যেদিন রোদ উঠবে সেই দিন আপনি আপনার ছোট মেয়ের কথা ভাববেন, যার পাপড়ের দোকান আছে, এবং এই কথা ভেবেই খুশি থাকবেন যে আজ তার দোকানে বিক্রি ভালো হবে, তার কাছে আজ টাকা আসবে। সেদিন আপনি আপনার বড় মেয়ের কথা ভাববেন না। আর এইভাবে আপনি নিজের মনের মধ্যে চিন্তাধারা রাখুন, দেখবেন আপনি নিজেই ভালো থাকবেন। ঈশ্বরের কাছে অভিযোগ করা বন্ধ হয়ে যাবে। মহিলাও তখন সব কিছু বুঝেছিলেন, তাই জীবনে যেটাই করুন না কেন সেটা এখন করতে হবে এবং বর্তমানে থেকেই করতে হবে। ভবিষ্যতের কথা চিন্তা করে মন খারাপ করা বন্ধ করুন, কারণ কখনো আপনার জীবনে ভালো দিন আসবে তো কখনো খারাপ দিনও আসবে। তার জন্য তৈরি থাকুন নিজের আত্মবিশ্বাস ও সাহসের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছোট্ট অনুপ্রেরণামূলক ভিডিওটি এর জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।